গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন 8:30 বাজে। আজকে সকাল সকালই রান্নাঘরে চলে এলাম। প্রচণ্ড গরম পড়েছে, আর বেলা যত করি তত রান্নাঘরে আগুনের সামনে দাঁড়াতে ইচ্ছা করে না। ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নেব, নিয়ে একটু পাখার তলায় বসতে পারবো। বাচ্চাদেরও স্কুলটা তাড়াতাড়ি করে দিয়েছে। বাবা স্কুল 6:30 থেকে করে দিয়েছে, বেটুর আর 6:45 থেকে। বেটু চলে আসে 11টার মধ্যে, বাবাই আসে 12টায়। তার আগে আমার সব রান্না হয়ে যাবে। এটা গাছের কুমড়ো, এই সেদিনকেই বললাম রবিবার কেটে নিয়ে এসেছি। আজকের এই কুমড়োটা দিয়ে মাছের ডিম আছে, ওইটা বানাবো। কচি কুমড়ো, মজমজ করে আওয়াজ হচ্ছে। আর দিদি গেছিলো হাজব্যান্ড বাড়িতে, আবার দিদি বাড়ি থেকে 2টো পেঁপে দিয়েছে, একটা বাড়ির জন্য রেখে এসছে আর একটা নিয়ে এসছে। তা পেঁপেটা দেখি পাকা পাকা মতন হয়ে এসছে। বাইরে রেখে দিয়েছিলাম, যখন নিয়ে এসেছিলাম একটু শক্ত শক্তই নিয়ে এসেছিলো। তা এখন বাইরে রেখে দিতে দেখছি পেকে গেছে। আজকে কাটবো হাফ, আবার একটু হাফ পরের দিন খাবো। বেশ মিষ্টি নাকি, দিদি বলছিল দানাগুলো ফেলবি না, গাছ লাগাবি। মাটিতে লাগালে গাছ বেশ ভালো হয়। এই যেমন কুমড়ো গাছটা মাটিতে হলে কতগুলো কুমড়ো হতো। টপের মধ্যে তো অল্প মাটিতে ভালো মাটির রস পায় না, ওই জন্য ভালো করে হয়ও নি কুমড়ো গাছটা। আর এখানে যা রোদ্দুরের তেজ, বাপরে বাপ, কুমড়ো গাছ শুকিয়ে গেল। আর ওই একটাই কুমড়ো হয়েছে, বেশি বড়ও হয়নি, কিন্তু কুমড়োটা খুব সুন্দর হয়ে উঠছে, পুরো নিরেট মতন, আর ভিতরে অল্প দানা। চলো, কুমড়োটা কেটে নিয়েছি, ওর সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। ঝুড়ো ঝুড়ো মতন ভেজে নেবো ডিমটা। ব্যাস, ডিমটা ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাগুলো কয়েকটা হয়েছিল গাছে, উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেই কটায় দিয়েই আজকের কুমড়োর তরকারি করছি। বাস, এর মধ্যেই কুমড়ো আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম একটু ভাজা করে। আর মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা, বেশি কিছু না, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে ওই ডিমগুলো দিয়ে দেবো। বাস, কুমড়োটা আর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, উপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো। কুমড়ো জল বার হয়ে গেলে আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাস, ঢাকাটা দিয়ে দিই। আর আজকের বানাচ্ছি, ওই মাছ কটা রয়েছে, একটুখানি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর ওই কোপ্তা বানিয়ে রেখে দিয়েছি, সেই এঁচোড়ের চপ বানিয়েছিলাম, কাটলেট, সেইখান দিয়ে এঁচোড়টা কতটা বেঁচে গেছিলো, সেটার আবার একটুখানি পনির দিয়ে কোপ্তা বানিয়ে রেখেছি। আজকের ওটাও বানিয়ে নেব। আজকে একটু বেশি করে তরকারি বানিয়ে নিচ্ছি, কালকের আর অত তরকারি বানাতে লাগবে না, একটু ভাত বানালেই হয়ে যাবে। আর আজকে এই মাছের ঝোলটা খাবো রাত্রেবেলা, আর এইগুলো দুপুরবেলা খাবো। একটুখানি গরমের মধ্যে না, রাত্রে আবার রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না। এক বেলার মধ্যেই দুটো তিনটে তরকারি বানিয়ে রাখলে 1-2 দিন হয়েই যায়। চলুন, এদিকে এই তরকারিটা অনেকটা জলও বার হয়ে এসছে, এটা একটু শুকিয়ে যাক। আর আমি এদিকে পেঁপেটা কেটে নিয়েছি, হালকা কাঁচা আর পাকা রয়েছে দেখছি, পেঁপেটা অতটা পাকেনি, খেতে বেশ মিষ্টি দেখলাম। কথা বলতে বলতে এদিকে চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর ওইদিকে মাছের ঝোলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। মাছের ডিম খেতে হাজবেন্ড আমার প্রচণ্ড ভালোবাসে, যখনই মাছের ডিম বাজারে দেখতে পায় নিয়ে আসে। আমার অতটা ভালো লাগে না, আমার একটু চচ্চড়ি খেতে ভালো লাগে। ও আবার বলে ঝোল করবে, মাছের বড়া করে আর ঝোল করতে। রবিবার দিন এঁচোড়ের কাটলেট বানিয়েছিলাম, তো অনেকটা এঁচোড় বেঁচে গেছিলো। কাটলেট তো অনেকগুলোই হয়েছিল, তো বলি অতগুলো তেলে ভাজা আর খাবো না, তো যেটুকানি এঁচোড় বেঁচে গেছে সেটা দিয়ে কোপ্তা বানিয়ে রাখি। আবার সকালবেলা দুধ জাল দিতে গিয়ে দুধটা দেখলাম কেটে গেছে, তো ওটা আবার একটুখানি ছানা বানিয়ে নিয়েছি। তো সেই ছানার পুর দিয়ে আর কোপ্তাটা বানাচ্ছি। ভিতরে একটুখানি ছানা মুখে পড়বে, আর বাইরেটা হচ্ছে গিয়ে এঁচোড়, খেতেও বেশ ভালো লাগবে। তো সুন্দর করে কোট করে ফ্রিজে রেখে দিলে তার যেদিন ইচ্ছে করবে সেদিনকেই বানিয়ে নেব। ওই জন্যই কয়েকটা কোপ্তা বানিয়ে রেখে দিচ্ছি, যেদিনকে দেখব কোনো সবজি টবজি নেই, ফ্রিজ থেকে বার করে কোপ্তাটা বানিয়ে নেব। চলুন, কয়েকটা বানানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, বানিয়ে নিই, তারপরে আবার রান্না করব। ব্যাস, কয়েকটা বানিয়েছি, আর কয়েকটা বানালেই হয়ে যাবে। ব্যাস, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, কোপ্তাগুলো হালকা করে ভেজে নেব। আজকে বেশি রিচ করে করব না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটুখানি বাদাম আর চারমগজ,
এই দিয়েই বানাবো। গরমে আবার বেশি রিচ খাওয়া যায় না, যত রিচ কম খাও তত ভালো। যত পাতলা জিনিস, জল জাতীয় জিনিস খাওয়া এই গরমে বেশ ভালো লাগে। বেশি কোপ্তা হয়নি, ওই 8-10টা মতন কোপ্তা হয়েছে। কয়েকটা ভাজা হয়ে গেল, আর এই 4টে মতন আছে, ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। বাস কোপ্তাগুলো ভেজে নিয়েছি, এবার কোপ্তার মশলাটা রেডি করে নেব। এই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাদাম আর চারমগজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে পেস্ট করে নেব। আদাটা দেওয়া হলো না, আদাটা শেষ হয়ে গেছে। এই সপ্তাহে এখনও বাজারে যাওয়া হয়নি, বাজারে গেলে আবার সব সবজি বাজার নিয়ে আসা হবে। বাড়ি থেকে ফেরার পর এখনও যাইনি, যা ছিল সেই দিয়েই এখন রান্না করছি। কড়াইতে যা তেল ছিল ওটাতেই ফোড়ন দিলাম, তেজপাতা আর গরম মশলা, আর এই পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব, নিয়ে আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মিক্সির বাটির মধ্যে একটু লেগেছিল, চামচ দিয়ে বার করে দিয়ে দিলাম। এই তেলটা যদি চেঞ্জ করে দিতাম ভালো হতো। নিচে মনে একটু কালো কালো হয়ে গেছে, কেমন কালো কালো লাগছে দেখতে। পরে মশলা দিলে ঠিক হয়ে যাবে। আর এই এমনি ভাজা তেল না রেখে দিলে কেমন হয়ে যায়, ওই জন্যই রান্না করে নিলাম। বাস এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে এসছে হালকা মশলাটা। নুন, একটু চিনি, একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি গুঁড়ো লঙ্কা। ভেবেছিলাম হলুদ দেবো না, তবে একটু হলুদ না দিলে কালারটা কেমন লাগছিল, তাই জন্য একটুখানি হলুদও দিয়ে দিয়েছি পরে। বাস মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। হলুদটা দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম হলুদটা দেবো না, দেখি কেমন সাদা সাদা লাগছিল, তারপর হলুদ দিতে মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার জল ঢেলে দেবো, ফুটে উঠলে আর কোপ্তাগুলো দিয়ে আর নামিয়ে নেবো। বাস কোপ্তা দিয়ে দিয়েছি, বেশি তো জল দিইনি, হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর গন্ধও বাড়াচ্ছে, কোপ্তাটা খেতেও খুব সুন্দর হয়। আগের বছরের এঁচোড়ের বিভিন্ন রকমের রান্না করেছিলাম, মা বাবাও এসেছিল, সেই সময় বানিয়ে বানিয়ে খাইয়েছিলাম। চলুন, এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, বাস রান্না হয়ে গেছে। বেটুও চলে এসছে স্কুল থেকে। আর একটু আগে এত ধুলোর জ্বর হয়েছে যে আমি উপরটাতে এসছি। এখন আপনাদের দেখায় দাঁড়ান জামশেদপুরের অবস্থাটা কেমন। বাইরে দেখছেন একটাও লোকজন পাবে না, এগুলো এই স্কুলের গাড়ি এসছে, সব বাচ্চাদের ছেড়ে আর যাচ্ছে। বাইরেটা দেখছেন কেমন লু বইছে, আমার গাছগুলো এই রোদ্দুরে শুকিয়ে গেল। এরকম কোনো অপশানও নেই যে এদেরকে উপর থেকে কিছুভাবে ঢাকা দিতে পারি, যাতে এরা রোদটাও কম লাগে। আর গাছের ফুলগুলোও হচ্ছে আমার ছোট ছোট, জানেন, এত রোদ্দুরের মধ্যে ফুলও ভালো হচ্ছে না, গাছগুলোও কেমন শুকিয়ে পড়ছে। আমার মানি প্ল্যান্টটাও কত সুন্দর হয়েছিল শীতকালে, এত রোদ্দুরের তেজ যে ওটাও শুকিয়ে গেছে। দুপুরে করে এসে একবার করে জল দিয়ে যায়। এই যে করবি গাছটাতে ফুলও এসছে, খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে ফুল গাছে। এই দেখছেন গাছগুলোর ফুলগুলো কত ছোট ছোট হয়ে গেছে। এত রোদ্দুরে গাছগুলো আমি কি করে বাঁচাবো। কুমড়ো গাছটা বলছিলাম না শুকিয়ে গেছে, এই যে কত জল দিয়ে দিয়ে আমি আর পারলাম না কুমড়ো গাছটাকে বাঁচাতে। চলুন, বেটুও ডাকছে, নিচে যাই। পরোটা সস খাবে? চলো পরোটা সস দেবো, চলো। দাদাভাইও আসার টাইম হয়ে গেছে, দাদাভাইকেও খেতে দিতে হবে, 12টা বাজে। স্ট্রবেরি আছে? স্ট্রবেরি গাছ শুকিয়ে গেছে। হ্যাঁ, রোদ্দুরে শুকিয়ে গেছে। উঠায় না উঠায় না, ওটা আবার ঠান্ডা পড়লে আবার গাছ বার হয়ে যাবে। চলো পরোটা সস দেবো, চলো। বেটু ওই দুপুরবেলা পরোটা সস খেয়েছে, সকালবেলা টিফিনে করে দিয়েছিলাম। আর এই যে আমরা দুপুরবেলা খেতে বসছি, সব চলে এসছে। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, আবার তো বিকেলবেলা ওরা টিউশন যাবে, আমারও ঘরের কাজ থাকে। এই যে কোপ্তার তরকারি আর মাছের ডিমের চচ্চড়ি। চলুন তাহলে খেতে বসি। তার ভিতরটা ভেঙে দেখায় কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে ডিমের মধ্যে কুসুম। বাবাই আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি এবার খেতে বসবো। ওটা রেখে দাও, ছিঁড়ে গেছে কিভাবে, ছেড়ে দাও। আর না না, ওটা লিখবে তো, হোমওয়ার্কটা করবে তো, তুমি লেখো, লেখা শুরু করো। ওই যে তোমাকে ভিডিও করছি কিন্তু। টিউশন থেকে এসছে, দুধ বিস্কিট খেয়ে আর পড়তে বসেছে। এখন কপিটা কিভাবে ছিঁড়ে গেছে সেইটা নিয়েই ব্যস্ত। বললাম লিখে নে,
না এখন লিখবো না, পাপা এলে লিখবো, ওর এই বায়না চলতে থাকে। চলুন ওকে হোমওয়ার্ক করিয়ে নিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।